প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বড় বাক্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি প্রথমে বুঝে নিতে হবে। পুরা ঘটিত বর্তমানকাল, যার বাংলা অর্থ। পুরা ঘটিতকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমি বলেই দিচ্ছি পুরো ঘটে গেছে, অর্থাৎ কোনো কাজ পুরো ঘটে গেছে, তার ফল বর্তমান, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার আমরা এটাকে একটা সাবজেক্ট প্লাস এভি প্লাস V3 অবজেক্ট কমপ্লিমেন্টে করব, আর একটা শেষ থেকে সাজানো নিয়ম অনুসারে করব। দেখা যাক কোনটা সুবিধা হচ্ছে, কোনটা করতে সুবিধা হচ্ছে। বাক্যটা আছে, আমি আমার বাবার সঙ্গে বসে ভাত খেয়েছি। এটাকে আমরা ভেঙে নিয়েছি, আমি আমার বাবার সঙ্গে বসে ভাত খেয়ে যোগ আছি। আমাকে ভাঙতে হবে বাংলা বাক্যটাকে ইংরেজি বাক্য দেখে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা করব কি, প্রথমে আমি সাবজেক্ট খুঁজে নেব। সাবজেক্ট খুঁজে নেওয়ার পরে আমি এখানে সাবজেক্ট কী পেলাম, আই নেওয়ার পরে তাহলে এবার আমি ক্রিয়াপদ কি বসাবো, হ্যাভ। আয়ের পরে কি বসে আমরা জানি, হ্যাভ বসে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি হ্যাভ বসালাম। তারপরে ভার্ব 3 ওই যে বলা আছে পিপি পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এইটা বসাবো, এটা বসিয়ে দিলাম। তারপরে অবজেক্ট কি, এই কি কা করতে করতে সময় শেষ। এবার এই অবজেক্ট কি, রাইস, এইখানে হচ্ছে রাইস লিখলাম। তারপর অবশিষ্ট ছিল কমপ্লিমেন্ট। ওটা করতে গিয়ে আমাদের অসুবিধা কেমন হতো, আগে মাই ফাদার বসবে না উইথ বসবে না পরে সিটিং বসবে, এরকম একটা সিস্টেম ছিল, বোঝা যেত না। যাই হোক, যেটা আমার ক্ষেত্রে হতো, আমাদের কয়েকজনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। তাহলে কি হচ্ছে, আই হ্যাভ ইটেন রাইস, এই যে কমপ্লিমেন্ট সিটিং উইথ মাই ফাদার। আমরা কি হচ্ছে এগুলো আমরা বসিয়ে দিতাম। এবার কোনো বাক্য দেখলেই তখন মনে মনে বিচার করতে, এই যে সাবজেক্ট, এই যে অক্সিলারি ভার্ব, এই যে V3, এই যে অবজেক্ট, এই করে আমাদের সময় শেষ। কিন্তু বাক্যটা কি বলতে চাইছে সেটা আমরা কয়েকজন অনেকে বুঝতে পারতাম না। এইবার কি হচ্ছে, এটা দেওয়া আছে বলে বুঝতে পারছে এই ইংরেজির অর্থ হচ্ছে আমি আমার বাবার সঙ্গে বসে ভাত খেয়েছি। এই যে এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্টের ভার্ব করতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয় এবং আমাদেরকে অনেক খুঁজে বেড়াতে হয়, মানে হাতিয়ে বেড়াতে হচ্ছে। এটার পরে ওই বসাও, ওটার পরে ওই বসাও, এটার পরে ওই বসাও। এবার দেখি এই সিস্টেমটাকে, এটাও শেখার দরকার আছে, এই সিস্টেমটাকে একটু সাইডে রেখে দেখে শেষ থেকে সাজানো নিয়ম অনুসারে করি। যখন আমি শেষ থেকে সাজানো নিয়ম অনুসারে করব তাহলে কি হবে, এইখানে আমি শব্দের ইংরাজি লিখে নেব আই। এইবার যে বাক্যের এগুলো শব্দাংশ, এগুলো কিন্তু বাক্যের শব্দাংশ, এবার শেষ থেকে আমি সাজাবো। তাহলে আই তো আমি লিখলাম, আই হ্যাভ ইটেন রাইস সিটিং উইথ মাই ফাদার। দেখি তো পেলাম কিনা, আই হ্যাভ ইটেন রাইস সিটিং উইথ মাই ফাদার। বসে অর্থে সিটিং হবে, কিন্তু বসে অর্থে সিটিং। কত সহজে কিন্তু ইংরাজি বাক্যটা বাংলা বাক্যের ইংরেজি রূপান্তর হয়ে গেল, আই হ্যাভ ইটেন রাইস সিটিং উইথ মাই ফাদার। দেখলে আমরা কিন্তু বাক্য করতে পারবো শেষ থেকে সাধারণ নিয়ম অনুসারে। এতে কি হয়, এতে সময় ব্যয় হয়ে যাচ্ছে এবং অনেক সময় আমরা বুঝতে পারি না। কিন্তু এটা আমরা বাংলা বাক্য, এই ইংরেজি বাক্যটা যদি আমরা দেখি তখন আমরা মনে মনে কিন্তু এটা গঠন করতে পারবো যে এটা কী বলতে চাইছে বাংলাতে। এই শেষ থেকে সাজানো পদ্ধতির মাধ্যমে আমরা বড় বড় বাংলা বাক্যর ইংরাজি অনুবাদ করতে পারবো। আই হ্যাভ গান হোম, আই হ্যাভ ইটেন রাইস, এই ছোট ছোট বাক্য দিয়ে তার সব সময় চলবে না, বড় বড় বাক্যের পাল্লায় আমাদেরকে পড়তে হবে। সেই ক্ষেত্রে শেষ থেকে সাজানো নিয়মটাই সব থেকে ভালো নিয়ম।